আজ আমি বানাবো ম্যাঙ্গো পুডিং। যার জন্য আমি ম্যাঙ্গো পাল্প নিয়ে নিয়েছি এরকম সাইজের একটা, এই সাইজের যে ম্যাঙ্গোটা দেখা যাচ্ছে এই সাইজেরই একটা ম্যাঙ্গো থেকে আমি এই পাল্পটাকে বের করেছি। এখানে নিয়েছি চিনি 2 চামচের মতো, আর এখানে রয়েছে 2 কাপ জল, আর এইটা রয়েছে আগার আগার পাউডার 1 প্যাকেট আমি ব্যবহার করব। তাহলে শুরু হয়ে যাক ম্যাঙ্গো পুডিং। প্রথমে আমি সসপ্যানটা বসিয়ে নিয়েছি। এখন আমি কিন্তু উনুনটা ধরাইনি, আমি এইভাবে এতে 2 কাপ জল দেব, জল দিয়ে তারপর উনুনটা বসাবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ জল। এইবার আমি ওভেনটা ধরাবো। জলটা একটু গরম হয়ে গেছে বোঝা যাচ্ছে। এইবারে আমি এর মধ্যে কিন্তু প্রথমে আমি আগার আগার পাউডারটা আমি কিন্তু ঢেলে দেবো। এটা হচ্ছে এক প্রকার সামুদ্রিক ডাস্ট। এটা ভালোভাবে ঢেলে দিয়ে আমি এটা কিন্তু ভালোভাবে, যাতে এর মধ্যে একটু লাম্প না থাকে আমি সেদিকটায় লক্ষ্য রাখবো। এরকম ভালোভাবে নাড়তে থাকবো। একদম কম আঁচে কিন্তু এটা হবে, আঁচ কিন্তু জোরে দেওয়া যাবে না। দিয়ে একটু ফুটে উঠবে আমি ওর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এরকমভাবে আমি কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো। একটা ট্রান্সপারেন্ট যখন হয়ে যাবে, এটা একটা কীরকম কালার, একটু ঘোলাটে ঘোলাটে মতো কালার, এটা একটা ট্রান্সপারেন্ট ভাব এসে যাবে। ফুটে উঠলেই মিডিয়াম হাইতে তুলে দিলাম, কেন যেহেতু এটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে। ফুটন্ত জলের মধ্যে দিলে লাম্প হয়ে যাবে, তার জন্য অসুবিধা হবে। কিন্তু এবারে পুরোপুরি মেল্ট হয়ে গেছে, তাই আমি একটু মিডিয়াম হাইতে আমি কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার আগুনটা বাড়িয়ে দিয়েছি এই কারণে যাতে আরেকটু তাড়াতাড়ি হয়ে যায়। যেই একটু ফুটতে শুরু করবে সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। এখনো ফোটেনি। এরকম কিন্তু আমি কন্টিনিউ নাড়ব, যাতে না তলায় ধরে যায় কিংবা এর মধ্যে কোনো লাম্প না থাকে, তার জন্য। দেখা যাচ্ছে ফুটতে শুরু করেছে। এই যে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। এটা পরিষ্কার একটা ট্রান্সপারেন্ট ভাব এসে গেছে। ট্রান্সপারেন্ট নয়, মানে ফুটতে শুরু করেছে অলরেডি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি 2 চামচের মতো চিনি রেখেছিলাম, যে যেরকম চিনি খাবে সেই সেরকমভাবে চিনি দেব। তারপরে এবারে চিনিটা ভালোভাবে এর মধ্যে যখন মিলে যাচ্ছে, গুলে যাচ্ছে, তখন আমি এবারে এর মধ্যে ম্যাঙ্গো পাল্প দিয়ে দেবো। তারপরে ভালোভাবে নাড়িয়ে তারপর আমি ওটা একটা যে পাত্রে রাখতে চাইবো সেই পাত্রে রেখে নর্মাল ফ্রিজের মধ্যে আমি রেখে দেবো। অন্তত 2 ঘন্টা 2.5 ঘন্টা রাখতে হবে আমাকে। রেখে দিয়ে তারপরে যখন হয়ে যাবে আমি তখন এটাকে সার্ভ করব। এবার এটা হয়ে গেল। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যাঙ্গো পাল্পগুলো। চিনিটা যেহেতু ভালো মতো মেল্ট হয়ে গেছে, আমি এবারে কন্টিনিউ নাড়তে থাকবো যাতে না গলা পাকিয়ে যায়। সুন্দরভাবে নাড়ব। একটু ফুটে উঠবে তখন আরেকটা পাত্রে ওটাকে রেখে দেব। এবার দেখা যাচ্ছে ফুটবার সময় হয়ে এসেছে আস্তে আস্তে, কিন্তু এটা এবার ফুটে উঠছে। আমি এবার কিন্তু যে পাত্রে আমি রাখবো, যে পাত্রের শেপ দেবার চেষ্টা করো সেই পাত্রের শেপ হবে। আর একটু ফুটে উঠবে।
যে কোনো ফল দিয়ে করা যেতে পারে। আমি যেহেতু ম্যাঙ্গো আমের সময় করছি, তাই আমি এটা আম দিয়ে বানাচ্ছি। এখনো পর্যন্ত ফুটে ওঠেনি। এটা কিন্তু নাড়তে হবে যাতে নিচে না বসে যায়, এরকমভাবে আমার কিন্তু নেড়ে যেতে হবে। তরমুজ, আপেল কিংবা আঙুর, অন্যান্য ফল এরকম মিক্সিতে পিষে কিংবা ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটেও করা যেতে পারে। স্কোয়াশ দিয়ে করা যেতে পারে, অনেক রকমভাবে করা যেতে পারে। কিন্তু যেহেতু আমি আমটা চুজ করলাম, আমি আম দিয়ে ম্যাঙ্গো পুডিং করব, তাই আমি এইভাবে ফুটতে শুরু করেছে, দেখাই যাচ্ছে ফুটতে শুরু করেছে। সুতরাং আমি এবার এটাকে একটুখানি না ফুটলে তো হবে না, তার জন্য ভালোভাবে ফুটে গেলে সুন্দরভাবে ফুটে গেল। এইবার আমি এটাকে অন্য পাত্রে রাখবো। এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এইটা আমি নর্মাল ফ্রিজের মধ্যে অন্তত 2 ঘন্টা রেখে দেবো। তারপরে হয়ে গেলে আমি কেটে সার্ভ করে দেখাবো কীরকম তৈরি হয়েছে ম্যাঙ্গো পুডিং। 2 ঘন্টা হয়ে গেছে। আমি এইবারে এটাকে ছুরির সাহায্যে কেটে বের করবো কীরকম হয়। কেন এটা একদম পুরো দেখা যাচ্ছে এইরকম অবস্থায় রয়েছে, এটা পুরো একদম পুরো টাইট হয়ে গেছে। এটাকে আমি এবারে ছুরি দিয়ে কাটবো। ছুরির সাহায্যে কেটেছি। এবার আমি হচ্ছে চার ধারগুলো ভালোভাবে নিয়ে প্রত্যেকটা ধারগুলো আমি এরকমভাবে দিয়ে আস্তে আস্তে করে আমার এই ধারগুলো নিয়ে প্রত্যেকটা ধার যেমনভাবে তোলে সেরকমভাবে আমি তুলতে থাকবো। এবার আমি এটাকে এরপরে একটা প্লেট দিয়ে দেবো। প্লেট দিয়ে এবারে এটাকে ঘুরিয়ে নামিয়ে তারপর দেখাচ্ছি। এক হাতে মোবাইল আর আরেক হাতে আমি কাজ করছি, যার জন্য আমি এটা তুলে নিয়ে আর দেখালাম। এই যে তৈরি হয়ে গেছে পুডিং, ম্যাঙ্গো পুডিং। আমি এবারে এটাকে অল্প একটু কাটবো, কেটে দেখাবো কেমন হয়েছে। এই যে যেমন পুডিং হয় সেরকম পুরো পুডিংটা হয়েছে। কত সুন্দর হয়েছে। এইরকমভাবে বানালে ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো পুডিং। যারা যারা দেখেছো অবশ্যই রেসিপিটা ট্রাই করবে, খুব সুন্দর খেতে ম্যাঙ্গো পুডিং। এটা না বানিয়ে খেলে এটা কিন্তু বোঝা যাবে না কতটা সুন্দর। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।